সবাই নিজের মতো খায়, আমি যদি একটু বুদ্ধি খাটাই তাহলে তো ফাও খাওয়া যায়। কালু ভাই, শুনেছ বনে নতুন রাজা আসছে? কি বলছো রামু? কে সেই রাজা? এক বিশাল হাতি, নাম গজরাজ। সে নাকি নিজেকে বনের রাজা ঘোষণা করতে এসেছে। তাই নাকি? চল একটু দেখে আসা যাক। মহারাজ, আপনি কি এই বনের রাজা হতে চান? আমি তো এসেছি একটু ঘুরতে আর জল খেতে। রাজা হওয়া আমার কোনো দরকার নেই। কিন্তু এই বনের নিয়ম অনুযায়ী কেউ নতুন এলে তাকে কর দিতে হয়। আপনার দেওয়া কলা আর আখি যথেষ্ট। আচ্ছা রামু, আমি তোমাকে জলখাবার দিয়ে দিব, তুমি খুশি তো? কাকা, শুনো শুনো, রামু শেয়াল গজরাজকে ঠকাচ্ছে, তার কাজ থেকে কর আদায় করছে। কি শুনলাম? রামু শেয়াল নাকি গজরাজকে ঠকাচ্ছে? এটা তো খুব অন্যায়। চলো সবাই গজরাজকে জানাই। গজরাজ ভাই, রামু আপনাকে ঠকাচ্ছে। সে মিথ্যে বলে খাবার নিচ্ছে। আমি সব বুঝেছি। রামুকে তার ফাঁদেই ফাঁসাতে হবে। যাই, আজকে গিয়ে হাতিকে বোকা বানাই। আজকে খাবার খেতে দাও গজরাজ ভাই। রামু ভাই, আজ আমার গায়ে এক রকমের পোকা ধরেছে। তুমি একটু আমার পিঠে উঠে পোকা তুলে দাও, আমি খাবার দেব। বাঁচাও, বাঁচাও, আজকে ধরে ফেলবো। এই তো চালাক শেয়ালের আছে খবর, নিজের ফাঁদে সে নিজেই ফেঁসে গেছে। রামু ভাই, অন্যকে ফাঁকি দিলে একদিন নিজেই ফাঁসবে। আজ থেকে এসব বুদ্ধি খাটানো বন্ধ করো। আমি বুঝেছি, আমার ভুল হয়েছে। আমি আর কারো ক্ষতি করব না। সত্যির জয় হলো, গজরাজ এখন সবার প্রিয় বন্ধু হলো, আর জঙ্গলে শান্তি ফিরে এলো।